মক্কার সকল লিডারেরা একত্রিত হয়েছে, কাবা চত্বরে বসেছে, সকল কাফের বেঈমানেরা বসেছে। কেমনে বিশ্বনবীকে হত্যা করা যায়? রাসূল দোয়া করে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে বলি, আল্লাহর পয়গম্বর যখন দোয়া করে দিলেন, দোয়া তো হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করলেন। আমার বন্ধুগণ, প্রভাব কেমন দেখেন। আল্লাহ বলছেন কোরআনে কারীমের ভিতরে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারে আল কোরআন। কাফেররা বসে বসে মাঝে মাঝে পরামর্শ করে। একদিন আবু জাহাল, যার নাম আবু জাহাল তো তার নাম না, তার উপাধি হলো আবু জাহাল, তার নাম আমর, ইসলামের বিরুদ্ধাচরণ করেছে। ইসলাম তার নাম দিয়েছে মূর্খদের বাবা। সে ছিল আবুল হেকাম, হেকমতের বাবা। তার হেকমত ছিল, জ্ঞান বুদ্ধি ছিল। দেখবেন পাড়া মহল্লায় এমন কিছু মুরব্বী আছে যার ঘরে টেকা নাই, যার ঘরে খাবার নাই, কিন্তু এমন পেস বুদ্ধি জানে, বহুত টাকাওয়ালারে পিছনে পিছনে ঘোরা। ঠিক কিনা বলেন? আবু জাহিল ওইটা এমনই। আবুল হেকাম, হেকমতের বাবা, বুদ্ধির সাগর ছিল। আল্লাহ বলছেন শয়তান, তোর নাম দিছি আবু জাহাল, তুই মূর্খদের বাবা, তোর কাছে দিন নাই। তারা বসে বসে পরামর্শ করতেছে রাসূলকে কেমনে মারা যায়। তো লম্বা কথা, আবু জাহাল বলছে আমি জানি আমর ছাড়া এই কাজ কে করতে পারবে না। আমার এত বড় পাওয়ারফুল, কোথাও যদি দাঁড়িয়ে তরবারি খুলে না মারা পর্যন্ত তরবারি আর ঢুকায় না, কুশমুক্ত করে, কুশবদ্ধ করে না। আমর ছাড়া এই কাজ কে করতে পারবে না। কারণ দুই দোস্ত এক নাম। তো দোস্ত থ্যাংক ইউ, তুমি যাকে মারবার কথা বলছো ওটা তো 1-2 ব্যাপার। মোহাম্মদকে মারা কোন সাবজেক্ট হলো? কিন্তু মারবো পরে, আগে একটু ট্রাই করে দেখি ও কি বলে, শুনিও কি ওয়াজ করে, পাবলিককে কি বুঝায়, একটু দেখি না, এরপরে কেমনে সাইজ করা যায় দেখবো। আল্লাহ বলছেন আবু জাহাল, তোমরা কৌশল করেছ অমরের মাধ্যমে আমার রাসূলকে আঘাত করে দিনকে মুছে দিবে, আর আমি আল্লাহ তোদের সঙ্গে কৌশল করলাম, আমি এই অমরের মাধ্যমেই জমিনে দিন জিন্দা করে দেব। আমার আল্লাহ কোরআনে কারীমে বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন কিসের তোমরা পরামর্শ করো, কৌশল করো, দিন মুছে দেবে অমরের মাধ্যমে। আমি আল্লাহ এখনো আছি, আমি আল্লাহর কৌশল আরো বড়। তোমাদের কৌশল আমি আল্লাহর কৌশলের সামনে দাঁড়াতে পারবে না। কোন সুবহানাল্লাহ। চলতে লাগলো, কৌশল চলতেছে। আমার বন্ধুগণ, কিছুদিন চলে গেছে। তো আবু জাহেল ওমরকে বলে, দোস্ত তোকে যে বলছিলাম মুহাম্মদের কথা, কোনো খবর টবর নিছিস? কই তাকে কি কাজ করে? দোস্ত সময় পাই না তো, একটু দেখতেছি ও কোথায় যায়। আজকে শুনছি ও কাবা চত্বরে নাকি এসে গোপনে গোপনে সালাত পড়ে যায়। আমি একটু খবর নিব কি পড়ে, কি করতে চায়, একদিন সুযোগ বুঝে সাইজ করব। ঠিক আছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওমর এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে একদিন সালাতে দাঁড়িয়ে গেলেন। অন্ধকারাচ্ছন্ন রাত্র, রাসূল সালাত পড়তেছেন, একা একা সালাত পড়তেছেন আর তেলাওয়াত করতেছেন একটু জোরে আওয়াজ করে। আমার পিছন দিকে এসেছে। আমার ভালো করেই জানে আমার রাসূল কোন স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই। আমার যখন এসেছে, আমার নবী জানলেন না কে এসেছে। তিনি সালাতের মধ্যে 29 নম্বর পারা, 69 নম্বর সূরা, সূরা আল হাক্কা নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন। আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মিলানো মিলানো আয়াত আল্লাহর রাসূল যখন পড়তেছেন, আমার পিছন দিকে চিন্তা করে, হারে এই লোকটা তো কোনোদিন কোনো প্রতিষ্ঠানে যায় নাই, কিন্তু এত সুন্দর করে পড়ে কেমনে, এত সুন্দর তার কথাগুলা মিলানো মিলানো।
বুঝলাম না এই লোকটা কোনো স্কুলে গেল না, মাদ্রাসায় গেল না, এগুলো কোথায় পেল? নিশ্চিত সে বানিয়ে বানিয়ে বলতেছে, কারো কাছ থেকে শিখেছে, বানিয়ে বানিয়ে বলতেছে। এমন সময় আমার নবী পড়লেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আমার নবী নামাজের ভিতরে, সালাতের ভিতরে তেলাওয়াত করতে লাগলেন। নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের আনিত, একজন সম্মানিত ফেরেশতা, সম্মানিত ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছে, এটা কারো বানানো নয়। আমার পিছনে পিছনে হাঁটে আর চিন্তা করে হারি, আমি মনে মনে চিন্তা করলাম এ কোরআন কে দিল, কোথায় পেল, কেমনে পেল? সে তো কোনো জায়গায় পড়ে নাই। সে সালাতের ভিতরে কথাগুলো বলতেছে, এটা দুনিয়ার কোনো মানুষের কিতাব নয়, দুনিয়ার পাবলিক এনে দেয় নাই। সম্মানিত ফেরেশতা সম্মানিত ব্যক্তির কাছে নিয়ে এসেছেন, সম্মানিত ব্যক্তিটা পাঠিয়ে দিয়েছেন। কি বলতে চায়? আবার পড়ে তো পড়ে, আল হাক্কা আল হাক্কা মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। মিলাইয়া মিলাইয়া পড়ে বুঝতে পেরেছি মুহাম্মদ মির্গাত কবি হয়ে গিয়েছে, কোন কবিতা আবৃত্তি করতেছে, কারো কাছে কবিতা শিখেছে। আল্লাহ রাসূল সালাতের ভিতরে পড়তে লাগলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون আল্লাহু আকবার। আমার নবীজি সালাতের ভিতরে পড়তে লাগলেন, এটা কোনো কবির কথা নয়। মানুষ মনে করতে পারে মিলানো দেখে দেখে কোনো কবিতা আবৃত্তি হচ্ছে, কোনো কবিতা কেউ শিক্ষা দিয়েছে। না না, এটা কোনো কবির কথা নয়। দুনিয়ার কম মানুষই এটা বিশ্বাস করে, এটা হচ্ছে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে, কেউ বুঝতে পারে না। এখন চিন্তা করে, কিরে আমি আগে চিন্তা করলাম এটা কোত্থেকে পাইলো, এখন দেখা যায় বলল নামাজের ভিতরে পড়তেছে, একজন সম্মানিত ব্যক্তি নিয়ে এসেছে। আমি আবার চিন্তা করলাম এটা কোনো কবিতা হতে পারে, সালাতের ভিতরে বলছে, এটা কবিতা না। নিশ্চয় নিশ্চয় বুঝতে পেরেছি ও গণক হয়ে গিয়েছে, জাদুকর হয়ে গিয়েছে, আমি যে পিছনে গনে গনে বলতে পারে। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পেরেছি মুহাম্মদ গণক হয়ে গিয়েছে, গনে গনে কথাগুলা বলে দিচ্ছে, আমি যে পিছনে কি চিন্তা করতেছি বুঝে ফেলেছে। এবার আমার নবী তেলাওয়াত করলেন, আল্লাহর রাসূল এবার তেলাওয়াত করতে লাগলেন, ওয়ালা বিকাউলি কাহিন قليلا ما تذكرون। আল্লাহ রাসূল এবার তেলাওয়াত করলেন, এটা কোনো গণকের কথা নয়, এটা কোনো জাদুকরের কথা নয়, তোমরা কম মানুষ বুঝতে পারো, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা এমন একটা কিতাব তোমরা বুঝতে পারো না। হযরত ওমর চিন্তা করলেন, বলে কি? আমি আগে চিন্তা করলাম কোথা থেকে আসলো, কোথায় পেল? সে নামাজের ভিতরে বলল একজন সম্মানিত ব্যক্তি, সম্মানিত ব্যক্তির কাছে নিয়ে এসেছে। আমি চিন্তা করলাম এটা কোনো কবিতা, সে বলল না এটা শায়রের কিতাব না। আমি চিন্তা করলাম এটা কোনো গণকের কথা, সে বলছে না গণকের কথা নয়। আমি চিন্তা করলাম তাহলে এটা কি কোত্থেকে আসলো, কোথায় পেল? বুঝতে তো পারি না, তাহলে এটা কোত্থেকে আসলো? এখন কোরআনের ভিতরে আল্লাহ রাসূল পরে আয়াত তেলাওয়াত করতে লাগলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল এবার তেলাওয়াত করলেন, এটা বিশ্ব পালন কর্তার কাছ থেকে অবতীর্ণ হয়েছে। আমি যেমন যে গোলাম, যে আল্লাহর গোলাম, দুনিয়ার সকল মানুষ যেই রবের গোলাম, সেই রবের পক্ষ থেকে একজন সম্মানিত ফেরেশতার মাধ্যমে আমার কাছে এসেছে। পড়েন সুবহানাল্লাহ। এবার আমার আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? আমি যেই কথাগুলা বলি সকল কথার উত্তর দেখি সালাতের ভিতরে দিয়ে দে, তো বুঝতেই পারলাম না কোথা থেকে কথাগুলা বলে। চিন্তায় পড়ে গেলেন। আসছিলেন খবর নেওয়ার জন্য, বাড়িতে পৌঁছে গেলেন। ঘরে গিয়ে একা একা চিন্তা করে না, হারে যেই লোকটার পিছনে লাগলাম মারবার জন্য, ও তাহলে কি? এক এক দিন এক এক কথা বলে, এত সুন্দর তার তেলাওয়াত, তার তেলাওয়াত শুনতে মন চায়,
তার কথাগুলো শুনতে মন চায়, তার আওয়াজ শুনতে মন চায়। আমরের ভিতরে যে শক্ত দিল ছিল আস্তে আস্তে নরম হতে লাগলো। আল্লাহু আকবার বলেন। এক সপ্তাহ হয়ে গিয়েছে, হযরত আমর আর তাদের সম্মেলনে যায় না, তাদের প্রোগ্রামে যায় না। কারণ আল্লাহ বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন এমন একটা কিতাব রয়েছে যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। ওমর তো কোরআনের কাছাকাছি যায় নাই, ওমর তো শুধু তেলাওয়াত শুনেছে। আল্লাহ বলেছেন কোরআন এমন একটা জীবন্ত মুজিজা, কোন কাফের যদি কোরআন তেলাওয়াত শুনে তার দিল ঠান্ডা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুদিন হয়ে গিয়েছে, ওমর আর যাচ্ছেন না। দীর্ঘদিন পরে ওমরকে খবর দেওয়া হলো, ওমর, আবু জাহেল খবর পাঠাচ্ছে, বন্ধু তুমি কেন আসছো না প্রোগ্রামে? তুমি আসো। ওমর গিয়েছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, আস ইবনে ওয়াইল সবগুলা বসেছে। হযরত ওমর ওখানে গিয়েছেন। কি ব্যাপার? তোমাকে কিছুদিন থেকে আনমনা দেখতেছি, প্রোগ্রামে আসো না। সংবিধানের কাজ, রাষ্ট্রের কাজ কোনো জিনিসে নাই, চুরি চামারিতেও নাই। আমরা একা পড়ে গেলাম, তুমি কোথায় গেলা? তোমাকে খুঁজে পাচ্ছি না। ওমর বলছেন, দেখো সবকিছুতে আছি, কয়েকদিন থেকে ভাল লাগতেছে না, কিছু মনে পড়ে না, কেন জানি মনটা কেমন কেমন হচ্ছে, হঠাৎ মরে যাই। ভয় ঢুকে গিয়েছে। ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আমার আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। পড়েন সুবহানাল্লাহ। আবু জাহেল কা দোস্ত, তুমি কোনো খবর পাইছো? না, খবর তো পাইলাম না। দোস্ত, মক্কার মানুষ এই পাগলটার কথা শুনতেছে। কোন পাগলের কথা বলতেছো? ওই যে মোহাম্মদ। ওমর কয়, আমিও তো শুনছি, মনে মনে কয় যাচ্ছে, কিছু করো। আর শোনো বন্ধু, বলছি তোমাকে, শোনো, 1-2 দিনের ভিতরে সমাধান করো, মোহাম্মদকে এখান থেকে সরাতে হবে। এই লোকটা এখানে থাকলে আমরা ভালো কাজ করি, আমাদের কাজ চলবে না। দেখবেন এলাকার খতিব সাহেব যদি ভালো মানুষ হয়, উনি জুমায় যদি একটু সত্য কথা বলে, চুররা একত্রিত হয়, এই ইমামের রাখলে তো চাকরি থাকবে না। কথা বলেন না কেন? তাকে সরিয়ে দিতে হবে এখান থেকে। এই চিন্তায় থাকে। ভালো মানুষকে দেশে রাখা যায় না, দেশ থেকে তাড়িয়ে বের করে দেওয়া হয়। আর চোর ডাকাত বদমাইশেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে, আর তাদের স্ক্যান্ডাল গুলো রাস্তায় বের হয়ে যায়। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ওমর বললেন, কে বলা যায়, ওমর খুব আবেগী ছিলেন, আবেগ ছিল, কিন্তু ওমর বাস্তবতাকে বিশ্বাস করতেন। ওমরের উদ্দেশ্য ছিল, আমি সত্য যদি জানতে পারি মানব, যা সত্য হবে তাই আমি মানব। আর আবু জাহেলের চিন্তা হলো, সত্য হোক আর মিথ্যা হোক, মুহাম্মদ যে সত্য নবী এটা আমি ভালো করেই জানি, কিন্তু মানতে পারবো না। মানলে আমার চাকরি থাকবে না, মানলে আমার ক্ষমতার নেতৃত্ব থাকবে না। এই নেতৃত্বের কারণে মুহাম্মদকে নবী মানতে চায় না। আজও কিছু লোকের নেতৃত্ব কর্তৃত্ব টিকিয়ে রাখার জন্য কোরআনের বিধান আর মুসলমান আলেম ওলামাদেরকে মানতে চায় না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, এক পর্যায়ে আবু জাহাল বলছে, দোস্ত 1-2 দিনের ভিতরে সমাধান করতে হবে, মুহাম্মদকে মেরে ফেলতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, যেই ব্যক্তি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হত্যা করতে পারবে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। আবু জাহাল দাঁড়িয়ে গেল, ওমরকে নিয়ে দাঁড়ালো আর বলছে, ওমর, আমি জানি কাজ তোমাকে ছাড়া কেউ করতে পারবে না,
তুমি চাইলে সমাধান করে দিতে পারো, 100 উটও পাইবা, সমস্যার সমাধান হয়ে যাবে, চিন্তা করে দেখো। মুগীরা দাঁড়িয়ে বলছে, আমার 100 উট তোমাকে দেওয়া হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারো, পাশাপাশি মক্কার কর্তৃত্ব আর ক্ষমতার লিডার তোমাকে এককভাবে নির্বাচন করা হবে। সুতরাং ভালো করেই বুঝো কি করবা, কি করা যায়। কথাগুলো শুনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দিন শিখেন নাই। আমারের উদ্দেশ্য ছিল সত্য পাইলে তিনি মেনে নিবেন। এই মুহূর্তে তিনি ভীষণ প্রবলেমে পড়ে গেলেন, কি করবেন। দাঁড়িয়ে বললেন, ঠিক আছে। মাথায় রক্ত উঠে গেল। ওমর রে, আমাদের বাপ দাদার ধর্মকে গালি দে মুহাম্মদ, এখনো যদি প্রতিবাদ না করতে পারি তাহলে কি হয়, দাঁড়ায় যাও। ওমর তরবারি খুললেন আর বললেন, শোনো, কিছুক্ষণ অপেক্ষা করো, আসতেছি। এই মুহূর্তে মুহাম্মাদের মাথা কেটে নিয়ে আসতেছি। এই কথা বলে হযরত ওমর বের হলেন। দীর্ঘ কথা সংক্ষেপ করে বলছি, যেই ওমর আমার নবীর মাথা কাটবার জন্য বের হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সিদ্ধান্ত নিলেন, ওমর রে, মাত্র কুফরি থেকে আমার নবীর মাথা কাটবার জন্য তুমি কাছে যাও। তুমি জানো না আমার নবীর চেহারায়, আমার নবীর ঠোঁটে, আমার নবীর বডিতে আমি আল্লাহ এমন একটা স্প্রে করে দিয়েছি, যেই ব্যক্তি কাছে যায় পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আকর্ষণ দিয়েছি। রাস্তায় যাওয়ার পরে একজন লোকের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে, ওমর যাও কই? ওমর বলছেন, কোথায় যাই তুমি বুঝবা না, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাই। লোকটা বলছে, ওমর গিয়ে কোনো লাভ নাই, তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথা কাটতে যাইবা। তুমি কি জানো তোমার বোন ফাতেমার, তোমার ভগ্নিপতি সাঈদ, তোমার ঘরের ভিতরে তারাই তো কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুহাম্মদকে মেরে হত্যা করে লাভ কি, আগের নিজের ঘর সামলাও। আমারের মাথা গরম হয়ে গেল। আহারে, শেষ পর্যন্ত আমার ঘরে চুরি তো চুরি, তাও আমার ঘরে চুরি। শেষ পর্যন্ত আমার ঘরে আমার বোন কালিমা পড়েছে। এই কথা চিন্তা করে হযরত ওমর নিজে বিশ্ব নবীর ঘরে না গিয়ে চলতে লাগলেন নিজের বোন ফাতেমার ঘরের দিকে। হযরত ওমরের বোন ফাতেমা আর তার স্বামী সাঈদকে ওই সময় রাসূলের একজন প্রিয় সাহাবী হযরতে খাব্বাব কোরআন থেকে সূরা তাহা শিক্ষা দিচ্ছিলেন, তালিম দিচ্ছিলেন, পড়াচ্ছিলেন। ঘরের দরজায় যখন ওমর গিয়ে আওয়াজ করেছে, মক্কার মানুষ যেমন বাঘের আওয়াজ, যেমন আমরা বাঘ আওয়াজ করলে সুন্দরবন এলাকার মানুষ বুঝতে পারে এটা বাঘের আওয়াজ, সুন্দরবন এলাকার মানুষ বুঝে এটা বাঘের গর্জন। মক্কার মানুষ যখন ওমরের গর্জন শুনতো তখন বুঝতো এটা অরিজিনাল ওমরের গর্জন। আমার দরজায় গিয়ে আঘাত করে বলছেন, বল ফাতেমা দরজা খুলে দে। হযরতে খাব্বাব বুঝতে পেরেছেন ওমর এসেছে, নিস্তার নাই, হত্যা করে ফেলবে। তিনি কোরআনের সূরা তাহার কপিটাকে হাতে নিয়ে ঘরের কর্নারে লুকিয়ে পড়লেন, যেন কোনোভাবে আঘাত করতে না পারে, কোরআনকে বেইজ্জত করতে না পারে। তিনি একটা ভালো জায়গায়, সংরক্ষিত জায়গায় গোপনে বসে পড়লেন। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বোন যখন দরওয়াজা খুলে দিয়েছে, হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে ডাক দিয়ে বোনকে বলছেন, বোন তোমরা কি তেলাওয়াত করেছো, কি পড়েছো? বোন প্রথমে বলছেন, ভাই ওমর তোমাকে বলছি আমরা কিছু এখানে করি নাই। ডাক দিয়া বলছেন, ওমর বলো, না হলে তোমাদেরকে পিঠাবো। এই কথা বলবার পরে ভগ্নিপতি হযরতে সাঈদ বলছেন, ভাই আমরা কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, কোরআন শিখছিলাম। এই কথা বলবার কারণে নিজের তরবারির উল্টা পিঠ দিয়ে ঘুরে আঘাত করতে লাগলেন বোন জামাইকে, রক্তাক্ত করে দিলেন, মাথা ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। হযরতে সাঈদ মাটির মধ্যে পড়ে গেলেন, জমিনের মধ্যে পড়ে গেলেন। বোন দৌড়ে আসছেন আর বলছেন, ভাই রে
তুমি কিনা আমার স্বামীকে আঘাত করেছ, কালিমা পড়বার অপরাধী। তুমি যদি আমার স্বামীকে আঘাত করে রক্তাক্ত করে ফেলো, তোমার বডিতে যে খাত্তাবের রক্ত আছে, ব্লাড আছে, আমার বডিতে সেই খাত্তাবের ব্লাড আছে। তুমি যেমন খাত্তাবের ছেলে ওমর, আমি তেমন খাত্তাবের মেয়ে ফাতেমা। মনে রাখবা, তুমি যদি 10টা মারো, আমি একটা মারতে পারবো। খবরদার, খবরদার বলে দিলাম, তুমি বড় ভাই, আমার স্বামীকে যদি আর আঘাত করো, তোমাকে আঘাত করতে বাধ্য হব। কোন আল্লাহু আকবার। খবরদার, তুমি তোমার ধর্ম নিয়ে চলো, আমাদেরকে আঘাত করতে দিও না। হযরত ওমর আমার নবীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ একটা বাক্য উচ্চারণ করতে যাবেন, বোন সাবধান করে বলছে, ভাই শোনো, আমি মেয়ে হতে পারি, তুমি যদি আমার রাসূলকে আঘাত করো, বোনের ঘর থেকে জিহ্বা নিয়ে বের হতে পারবে না। আল্লাহু আকবার। আমি বোন কথা দিলাম, বাবার ব্লাড থেকে তুমি যেমন তৈরি, আমিও তৈরি, তোমাকে এভাবে ছেড়ে দিব না। ভাইরে, তুমি আঘাত করতে পারো, মরে যেতে পারি, টুকরা টুকরা করে দিতে পারো, জীবন্ত পুড়িয়ে ফেলতে পারো, কিন্তু যেই কোরআন পড়েছি, যেই কোরআনের স্বাদ পেয়েছি, একটা মিনিটের জন্যে সেই কোরআনকে ছেড়ে দিতে পারি না। আমার চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি? এত মায়ের দিচ্ছি, এত আঘাত করতেছি, বোন রক্তাক্ত হয়েছে, তার স্বামী অজ্ঞান হয়েছে, কোরআনকে ছাড়তে চায় না। কোরআন কি? কোরআন একটা ম্যাগনেট, কোরআন একটা লাইট, কোরআন একটা চুম্বক। লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যার অন্ধকার থেকে আলোর পথ পেয়ে যায়, কোরআন নামক লাইট পেয়ে যায়, সেরা আর সেই পথ থেকে যেতে চায় না। হযরতে ওমর বলছেন, বোন প্লিজ, বুঝতে পেরেছি তোর গরম মাথা, আমারও গরম মাথা, একটু কাজ কর। ঠিক আছে, সবকিছু তোমরা যা মন চায় করো। আচ্ছা, কি তিলাওয়াত করেছো আমাকে একটু দেখাও। ফাতেমা বলছেন, ভাই না, তোকে দেওয়া যাবে না। ইন্নাকা রিজসুন ইন্নাকা নাজাসুন, তুমি নাপাক, আমাদের কোরআন পাক। কোন নাপাক মানুষের কাছে পাক পবিত্র কোরআন দেওয়া যায় না। হযরত ওমর বোনের আওয়াজ শুনলেন, আমি নাপাক আর তাদের কোরআন পাক। এই মুহাম্মদকে চিনে না, জানে না। অন্য গোত্রের একটা ছেলের জন্য আমার বোনকে মারলাম, বোনের স্বামীকে মারলাম, ওরা আমাকে মারতে চায়, ঘর থেকে বের হয়ে যেতে চায়, মরে যেতে চায়, মুহাম্মদকে ছাড়তে চায় না, কোরআনকে ছাড়তে চায় না। তাহলে কোরআনে কি আছে আমাকে দেখাই লাগবে। বোন, কোরআনটা দে। না, দেওয়া যাবে না। দে কোরআন, দে, কোরআন দেখতে চাই। না ভাই, তোমাকে কোরআন দেওয়া যাবে না, আগে তুমি ওযু করো, গোসল করো, পবিত্র হয়ে আসো, তোমাকে কোরআন দিব। হযরত ওমর বসে পড়লেন। কিছুক্ষণ পরে ওমর দাঁড়াচ্ছেন, বলছেন, বোন আমি গোসল করে আসতেছি, আমি পড়তে চাই, দেখতে চাই কোরআনে কি আছে। এখন গরম না নরম? কথা বলেন না কেন? কৌশলটা কার? আল্লাহ। এমন সময় ঘরের কর্নার থেকে হযরতে খাব্বাব বের হলেন আর বললেন, ওমর, আমার মন বলতেছে আল্লাহর রাসূলকে আমি একদিন বৃহস্পতিবার দিন গত রাত্রে, জুমাবার রাত্রে দোয়া করতে দেখেছি, তোমার নাম ধরে বিশ্ব নবীর পবিত্র জবানে দোয়া করেছেন। আমার বিশ্বাস, বিশ্ব নবীর জবানে যেই নামটা উঠেছে, আল্লাহ মনে হয় তোমাকে কবুল করে নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ এক পর্যায়ে আমার পবিত্র হয়ে আসলেন, গোসল করলেন, সূরা তাহার কপি তার হাতে দেওয়া হলো, তিনি পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। পড়তে লাগলেন, তাহা, আপনাকে কষ্ট দেবার জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করিনি। আল্লাহ আমার রাসূলকে বলছেন, বন্ধুরে, তোমাকে কষ্টে ফেলার জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাজিল করিনি, কোরআন দিয়েছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। যারা দুনিয়ার জমিনে উপদেশ গ্রহণ করে ভয় পায়, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের জন্য কোরআন দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ।
আমার পড়তে লাগলেন। এরপর আল্লাহ বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। আমার পড়তে লাগলেন এটা তার কাছ থেকে অবতীর্ণ, আল্লাহর কাছ থেকে অবতীর্ণ। তিনি যিনি নবমণ্ডল ভূমণ্ডল সমুচ্চ দুনিয়া সৃষ্টি করেছেন, তার কাছ থেকে এই কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। তিনি কে, কোথায় থাকেন? আমর এবার চিন্তা করলেন কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আল্লাহ কই, তিনি বা কে? পড়তে লাগলেন পরের আয়াত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আর রাহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহু আকবার। তিনি তো সেই রব যিনি আরশে সমাসীন আছেন। তিনি কে? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাত সারা। এই আল্লাহ যিনি আরশে আজিমে আছেন, যিনি নবমণ্ডল ভূমণ্ডল দুনিয়ার জমিনের মধ্যখানে যা আছে সব কিছু যিনি তৈরি করেছেন, নিজের হাতে সন্নিবেশিত করেছেন, সেই আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। পড়েন সুবহানাল্লাহ। ওমর তো পড়তেছেন আর অভিভূত হচ্ছেন, এক আয়াত পড়তেছেন লম্বা, আমি তো সবগুলো পড়বো না। পড়তে 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 ওমর পৌঁছে গেলেন, কি রে কি পড়তেছি এগুলা? তিনি কে? তার জন্য কি করা লাগবে? নবমণ্ডল ভূমণ্ডল বানালেন, তিনি আরশে আজিমে থাকেন। এটা হিদায়াত প্রাপ্ত মানুষ বুঝে, ভয় পায় যারা তারা মানে কি, তিনি কি করা লাগবে তাকে ভয় পেতে হলে? পড়তে পড়তে তিনি সূরা তাহার 14 নম্বর আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন। বসা ছিলেন, দাঁড়িয়ে গেলেন, পড়তে লাগলেন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন যেখানে আল্লাহ বলছেন আমি ব্যতীত অন্য কারো ইলাহ নেই, অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো উপাসনা করার জায়গা নেই, আর কারো ইবাদত করা যাবে না। সুতরাং ইবাদত হবে একমাত্র আমার, আর আমার সম্মানার্থে তোমরা দাঁড়াও, তোমরা বসো। ও আকিমিস সালাতা লিযিকরি, আমার সম্মানের জন্যে, আমার নাম নেওয়ার জন্য তোমরা দাঁড়াও, তোমরা বসো, রুকু করো, সেজদা করো, সালাত করো, সব আমার জন্য। এই আয়াত পর্যন্ত পৌঁছে গেলেন। হযরত ওমর আর দাঁড়িয়ে থাকতে পারলেন না, চিৎকার করে বোনকে ডাক দিয়ে বলছেন, বোন রে আমার কাছে আয়, আমাকে ধর, আমার শরীরটা কাঁপতেছে, ভয় পেয়ে যাচ্ছি, হয়তো ভুল পথে এতদিন ছিলাম। আমি আয়াত পড়বার পরে আমার দিলের মধ্যে কি যেন একটা ঠান্ডা বাতাস ধাক্কা দিয়েছে। বোন দেরি করা যায় না, কোথায় আছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? আমাকে নিয়ে যা, নিয়ে যা, দেরি করতে চাই না। এই মুহূর্তে কালিমা পড়ে আমিও ইসলামের সুশীতল ছায়াতলে আসতে চাই। হযরত খাব্বাব বলছেন, আমার তোমার হাতের তরবারি এখনো খোলা, আর তোমরা কিন্তু বড় কৌশলী মানুষ। আমার ভয় হচ্ছে কালিমার নাম ধরে রসুলের কাছে গিয়ে রসুলকে কোনোভাবে হ্যারাসমেন্ট করতে চাও। হযরত ওমর বলছেন, খাব্বাব তুমি আমাকে ভালো করে চিনো ভাই, আমার ভয় হচ্ছে, আমার শরীর কাঁপতেছে, আমি যা আজকে তেলাওয়াত করলাম এই মুহূর্তে যদি আমি মরে যাই। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, একমাত্র তিনি রব, আর তার জন্যই ইবাদত করতে হবে, তার পায়ে সিজদা দিতে হবে। আমাকে তোমরা এখন পবিত্র বানাও, মুহাম্মদের কাছে নিয়ে যাও। হযরত খাব্বাব বলছেন, আমার মন বলছে তোমার প্রতি আল্লাহ দুই রসুলে পাক দুই ওমরের জন্য দোয়া করেছেন, হয়তো আল্লাহ তুমি ওমরকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বললেন না? আপনারা কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ, বুঝাতে চাই লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষ কেমনে কোরআন দিয়ে অন্ধকার থেকে আলোর দিকে আসে, আর আমরা কোরআনের তাবিজ বানাইয়া কলজার ভিতরে রাখছি, তাও কাজ করে না। কথা বলেন না কেন? কোরআন পড়তে পড়তে 30 পারা মুখস্থ করেছি, তাও কাজ করে না।
কারণ কোরআন এই কাজের জন্য শুধু আসে নাই, কোরআন হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান, যা ব্যক্তি জীবন থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত সকল জায়গা চলবে কোরআন দিয়ে। আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাচ্ছেন, সাথে বোন ফাতেমার মাথা বাদা ফাটিয়ে দিয়েছেন, মাথা সাইদের মাথা ফাটা। হযরত খাব্বাব দৌড়ে গেছেন রাসূল পাকের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, ওমর আসছে। রাসূল পাকের কাছে বসা ছিলেন হযরত ওসমান, হযরত আলী, আর দাঁড়িয়ে ছিলেন হযরতে হামজা, রাসূলের চাচা। হামজা বলছেন, বাতিজা, আমি ওমরের বিশ্বাস করি না, ও যতই তোমার কাছে আসুক আমার ভয় হচ্ছে তোমাকে ক্ষতি করবে, আমার হাতে জুলফিকারটা উঠাইয়া দাও। ওমর আসার আগে আগে আমি তাকে দুনিয়ার থেকে উঠাইয়া দেই। সে মনে করেছে সে বড় লিডার, আমি বেঁচে থাকবো হামজা আর আমার বাতিজাকে আঘাত করবে। নবীজি দাঁড়িয়ে বললেন, মুচকি হেসে, চাচা বসে যাও। জিবরিল আমিন এসে বলছে, ওমর মারতে আসে নাই, বরং তার তরবারিটা আমার কাছে রাইখা তার কলিজাটা দ্বীনের জন্য দিতে আসতেছে। আল্লাহু আকবার। হযরতে আলী দাঁড়িয়ে গেলেন, হযরতে হামজা দাঁড়িয়ে রইলেন, হযরতে ওমর বিশ্ব নবীর সামনে কাছাকাছি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরকে আসতে দেখলেন, তরবারিটা খোলা, কাদের মধ্যে ফেলে দিয়েছে, চোখের পানিতে গাল ভিজে যায়। এত শক্ত মানুষ, আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, একটা শক্ত মানুষ, চোখ থেকে পানি পড়তেছে। নবীজি দাঁড়ালেন, আমার যখন বিশ্ব নবীর চেহারা মুবারক দেখেছেন, তরবারিটা ফেলে দিলেন, নিচে রেখে দিলেন, আর নবীজির দিকে তাকাতে লাগলেন। নবীজি মুচকি হাসলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবী যখন মুচকি হাসতেন, তার পুরাটা চেহারা লালচে বর্ণে হয়ে যেত, লাবণ্যময় চেহারা লালচে বর্ণে হয়ে যেত, যেমন দুধে আলতা দিলে যেমন কালার হয়, আমার নবীর চেহারা মুচকি হাসলে তেমন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। মুচকি হাসলেন, দাঁতের অগ্রভাগ বের হয়ে গেল। হযরত ওমর রাসূলের মুচকি হেসে দিয়ে হাসি দেখে পরে বলেন, আমি মনে করেছি আসমানের চন্দ্র সূর্য অন্ধকার হয়েছে, হঠাৎ করে একটা আলো দেখেছি। আল্লাহু আকবার। আমার নবীর সামনে দাঁড়িয়ে গেলেন আর বললেন, পয়গম্বরে আরবি, ভুল করেছি, অন্যায় করেছি, এই মুহূর্তে আপনি আমাকে